أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. गाजी हमें गर्व फतेह वरन शहादत गाजी हो हमें वरन फतेह वरन शहादत आइंदा मिले वरन मिले समझ गनीमत आइंदा मिले वरन मिले समझ गनीमत। इस्लाम की गमखार है दिलदार सहाबा कौनान में उम्मत की है सरदार सहाबा कौनान में उम्मत की है सरदार सहाबा। मोहतरम हाजरीन, महान अल्लाह पाक दरबारे कलिमत शुक्र जे अल्लाह আমাকে আপনাকে এশারের নামাজ জামাতের সাথে পড়ার পর আল্লাহর কালাম সামনে নিয়ে বসে এর থেকে কিছু আলোচনা শোনার এবং বলার আল্লাহ পাক তৌফিক দান করলেন।
তাই রব্বে করিমের দরবারে কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ সূরা বাকারার 2 নম্বর পারার 108 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। 208 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এই তেলাওয়াতকৃত আয়াতের উপরে আলোচনার আগে আজকের আলোচনা বুঝার সুবিধার্থে গত সপ্তাহে যে আলোচনা হয়েছিল সূরা বাকারার 2 নম্বর পারার 204 নম্বর আয়াত থেকে, যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ করে কিছু মুনাফিকদের দুনিয়ার প্রতি আকর্ষণ, এই বিষয়টা আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা দুনিয়ার ব্যাপারে খুব তাড়াহুড়া করে, আর যখন তাদেরকে আখিরাতের বিষয়ে কিছু বলা হয় তখন তারা বলে ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবি। তারা বলে আমাদের দিলে যে আখিরাত, আমাদের দিলে যে আল্লাহ, এই জন্য আমরা দুনিয়ার কাউকে সাক্ষী মানি না, আমরা আল্লাহকে সাক্ষী মানছি। যেই জিনিস ধরা যায় না, যেই জিনিস বোঝা যায় না, ওই জিনিসের ব্যাপারে আল্লাহকে সাক্ষী রাখে, আর দুনিয়ার ব্যাপারে খুব তাড়াহুড়া করে। এই নেয়ামত কেন আসে না, এই কাজের ফল কেন পাই না, আল্লাহ এই ওয়াদা দিছে এর প্রতিফল কেন পাইতেছি না, দুনিয়ার ব্যাপারে খুব তাড়াহুড়া করে। আর রসুল যখন আখিরাতের কথা বলে তখন তারা বলে আমাদের দিলে আল্লাহ আছে। এই হলো কিছু মানুষের অবস্থা। আজকের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আগের আয়াতে তো কিছু মানুষ দুনিয়া নিয়ে খুব পেরেশান, দুনিয়ার জন্য বড় তাড়াহুড়া। আর এখন পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিনান নাস, কিছু মানুষ এই জমিনে এমন পাওয়া যায় মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। এই জমিনে এমন কিছু মানুষ পাওয়া যায় যেই মানুষগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? একই মানুষ একই সমাজে থাকে, এক সূর্যের আলো ভোগ করে, একই চাঁদের আরামের দায়ক আলো এটাও ভোগ করে, একই বাজারে সদাই খায়, একই পরিবেশ, একই মহল্লায় থাকে। একজনের চিন্তা দুনিয়া নিয়া, একজনের চিন্তা আখিরাত পরিত্যাগ করা, একজনের চিন্তা চেতনা ইসলাম বিরোধী নিয়া। আর রব্বে কারিম বলেন, একই ফ্যামিলির, একই পরিবেশের, একই সমাজের, একই আকাশের নিচে, একই বাজারের সদাই, একই সমুদ্রের মাছ, একই নদীর মাছ, একই রকমের ফলমূল সবাই মিলেজিলে খাচ্ছে। একজনের চিন্তা দুনিয়ার ব্যাপারে প্রবল, আরেকজনের চিন্তা চেতনা, জীবন যৌবন সব কিছু আল্লাহর জন্য দিতে পারলে নিজেকে বড় ভাগ্যবান মনে করে। আল্লাহ বলেন, একই জমিনে মানুষের অবস্থা দুই রকম।
ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله আল্লাহর সন্তুষ্টি নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, নিজের জীবনটা দিয়া দেয়। আর জীবন যে দেয় এর পিছনে কোনো আক্ষেপ নাই, কোনো অভিযোগ নাই। এই জন্য আল্লাহর রাসূল হাদিসে বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, যদি আমার মরণ হয় আবার জীবিত হই, আবার আল্লাহর রাস্তা আমি জীবন দেই, এরকম 100 বার জীবন দিবে, 100 বার জীবনটা আল্লাহর জন্য কুরবানি করব, এতে আমার বিন্দু পরিমাণ ব্যথা নাই। জিন্দা কুনি বর্ব খুশি, জিন্দা কুনি ফেদায়েতু, জিন্দা কুনি বর্ব খুশি, জিন্দা কুনি ফেদায়েতু, দিলশুদা মুবতালায়েতু, হার চিকুনি রাজায়েতু। আয় আল্লাহ, তোমার জন্য জীবন দিতে পারা এটা তো আমার কপাল, আমার সাআদাত। এটা যারা প্রকৃত মানুষ তারা মালিকের জন্য সব কিছু দেওয়াকে বড় ভাগ্যবান মনে করে। একই মানুষ কিন্তু দুই রকম চিন্তার চেতনা। বর্তমান সমাজও এমন, কেউ দিনী কাজ প্রতিষ্ঠার জন্য জীবন দেয়, কেউ আবার গুনার কাজ প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয়। কেউ দিনী কাজ বাস্তবায়ন করার জন্য জীবন দেয়, কেউ আবার একই সমাজের এটাকে নস্যাৎ করার জন্য যত রকম ষড়যন্ত্র তাও করে। একই মানুষ। তো আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ এমন পাওয়া যাবে যারা মালিকের জন্য জীবন দেওয়াটা বড় ভাগ্য মনে করে। রাসূল একজন সাহাবী ছিলেন, সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হিজরতের সময় মক্কা থেকে মদিনা চলে যাবেন। এমন সময় পথের মধ্যে মক্কার কাফেররা ওনাকে বাধা দিল, আপনি যেতে পারবেন না। ওই মুহূর্তে ওই নবীর সাহাবী মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বলে, তোমরা তো জানো আমি তীর মারার ব্যাপারে কি পরিমাণ আমি পারদর্শী। ওই সাহাবী তীরের ব্যাপারে খুব পারদর্শী ছিলেন। তীর কাউকে টার্গেট করে মারলে টার্গেট মিস হইত না। ওই সাহাবীর হাত খুব টার্গেট সই মতো পড়ত। ওই সাহাবী বললেন, তোমরা তো জানো তীর মারার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি পারদর্শী। যতক্ষণ পর্যন্ত আমার থলেতে একটা তীর বাকি থাকবে তোমরা আমাকে কাবু করতে পারবে না। আর যদি কখনো আমার তীর শেষ হয়ে যায় তখন আমি তরবারি হাতে নেব, এরপরও তোমাদের সাথে আপোষ করব না। আর যদি তোমরা আমাকে বাধা না দাও, মক্কায় আমার কোন কোন জায়গায় কি কি সম্পদ গচ্ছিত আছে আমি বলে দেই, তোমরা এগুলো নিয়ে যাও। এরপরেও তোমরা আমাকে মদিনায় যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহর নবীর ওই সাহাবী মক্কার কাফেরদের সামনে দাঁড়িয়ে কথাগুলো বললেন, নিজের সহায় সম্পত্তি কাফেরদেরকে দিয়ে দিলেন। এরপর মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর আল্লাহ নবীর সামনে গিয়ে কথাগুলো বলতেছিলেন, ওগো পয়গম্বর, আমার সব সম্পদগুলো মক্কার কাফেরদেরকে দিয়ে আসছি। আমাকে রাস্তায় গ্রেফতার করেছিল। আমি বারবার আমার তীর যে মারতে পারি এর পারদর্শিতার কথা বয়ান করলাম। তীর শেষ হয়ে গেলে আমি তরবারি চালামু এটাও বয়ান করলাম।
আমি আপোষ করব না, আমি ধরা দেব না, প্রয়োজন পড়লে সম্পদ নিয়ে যাও। ওগো পয়গম্বর, মক্কার কাফেররা আমার সম্পদগুলো নেওয়ার বিনিময়ে আমাকে ছেড়ে দিল, আমি মদিনায় চলে আসলাম। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে শোনান, তুমি মনোযোগ দিয়া শোনো, তুমি যেই সুন্দর ব্যবসা করলা ঈমান বাঁচাবার জন্য, আমলকে ঠিক রাখার জন্য, সহায় সম্পত্তি ছেড়ে দিয়ে মদিনায় প্রবেশ করেছ, শোনো আল্লাহ পাক তোমাকে কি বলে, ওয়ামিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহর নবী ওই সাহাবীকে ওই মুহূর্তে জিব্রাইল আয়াত নিয়ে আসলেন, এই আয়াতটা আল্লাহর নবীকে নাজিল করতে দেরি। আল্লাহর নবী ওই সাহাবীকে কারগদরে শোনার পর জিব্রাইল যখন এই আয়াতটা নিয়ে আসলো, আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী শোনো, এই জমিনে এমন কিছু বান্দা আছে তাদের জীবন পর্যন্ত, সহায় সম্পত্তি পর্যন্ত আল্লাহ রাস্তায় দেওয়াকে বড় ভাগ্যবান মনে করে। তুমি তো বড় ভাগ্যবান, তুমি ঈমানের জন্য, আমলের জন্য, দ্বীনি পরিবেশের জন্য তুমি তোমার সয় সম্পত্তি কাফেরদের হাতে উঠে দিয়ে আসছো। তুমি বড় ভাগ্যবান, তোমার ব্যাপারে মালিক আয়াত নাজিল করতেছে। একই জমিনের মানুষ, একজনের চিন্তা দুনিয়া নিয়ে, একজনের চিন্তা আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার ব্যাপারে, আর কিছু মানুষের চিন্তা আমার জীবনটা কিভাবে আল্লাহর জন্য দিতে পারে, আমি কিভাবে 1 টাকা আল্লাহ রাস্তা দিতে পারি, আমি কিভাবে হকের পক্ষে একটা আওয়াজ দিতে পারি, আমি কিভাবে দ্বীনের পক্ষে একটা আওয়াজ তুলতে পারি, আমার জন্য দ্বীন জিন্দা হোক, আমার কোনো কথা বা কাজে বা আমলে দ্বীনের একটা উপকার হোক। কিছু মানুষের এই চিন্তা, আবার কিছু মানুষের চিন্তা হলো দ্বীনের বাতি কেমনে নিবানো যায়। একই মানুষ। এমনকি তাফসিরি কিতাব এসেছে, মক্কায় কিছু নতুন মুসলমান, নতুন মাত্র একটা জামাত, কিছু 10-12 জন লোক বা একটা মহল্লার কিছু অংশ নতুন ঈমান আনছে। ঈমান আনার পর এদেরকে কেন্দ্র করে মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 450 কিলোমিটার পথ। এই লম্বা পথ মক্কা থেকে পাড়ি দিয়ে মদিনায় কিছু 10 জন মক্কা থেকে একটা কাফেলা আল্লাহ নবীর দরবারে গেছে, যা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নতুন মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি ঠিক, অনেক নিয়ম কারণ এখনো ভালো করে বুঝি না, আপনি আমাদের ঈমান আমল তেলাওয়াত শেখার জন্য আমাদেরকে কয়েকজন ভালো হাফেজে কোরআন বা কারি সাহেব দেন, যারা আমাদেরকে কোরআন শিখাবে, দ্বীনের মাসলা মাসাইল শিখাবে, আপনি আমাদেরকে কিছু আলেম দেন, সাহাবী দেন। আল্লাহ রসুল ওই সাহাবীদের, ওই নতুন মুসলমানদের জামাতের প্রস্তাবে রসুল বললেন, এই মুহূর্তে কোনো সাহাবী দিতে পারতেছি না আমি, আমাদের সামনে যুদ্ধের অনেক কাজ আছে। কিন্তু এরা অনেক পীড়াপিড়ি করবে, পীড়াপিড়ি করতে করতে এক পর্যায়ে তারা কিছু টার্গেট করে উল্লেখযোগ্য কিছু সাহাবীর নাম বললেন। এর মধ্যে একজন সাহাবীর নাম হলো আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবীদের মধ্যে অনেক বড় কারি। বলে, হুজুর, অন্তত ওনাকে আমির বানায়া আমাদের নতুন এলাকা মুসলমান কিছু কারি শব্দ দেন, আমাদের কোরআন শিখাবে। আল্লাহ রসুল তো আর গায়েবের খবর জানেন না, এরা মূলত মুসলমান ছিল, মুনাফিক বারকা মুসলমান। আল্লাহ নবীকে ধোকা দিয়ে সাহাবা একরামকে মক্কায় নিয়ে এদেরকে ধ্বংস করবে, মেরে ফেলবে, এই টার্গেটে আসছে। আল্লাহ রসুল তাদের আবেগ, তাদের পীড়াপিড়িতে
প্রায় 10 থেকে 12 জনের একজন বড় বড় সাহাবীদের কাফেলা, কারি শব্দের কাফেলা, আসিম বিন সাবেতকে ওই কাফেলার আমির বানিয়ে আল্লাহ রসুল তাদের সাথে মক্কায় পাঠান কোরআন শিখাবে। মক্কার সীমানায় ঢুকতে দেরি, ওই 10 জন যারা বাহানা করে নিয়ে আসছে সাহাবীদেরকে, ওনারা মুহূর্তের মধ্যে মক্কার এলাকায় ঢুকার সাথে সাথে পুরো মক্কায় খবর প্রচার করে দিল, আমরা শিকারি নিয়ে আসছি। তাফসীরি কিতাব এসেছে প্রায় 200 অস্ত্র শস্ত্রে সজ্জিত নৌজওয়ান মক্কার কাফেররা এই 10 থেকে 12 জনের কাফেলা সাহাবা ইকরামকে বেষ্টনী দিয়া ফেলে। ওই মুহূর্তে আসিম ইবনে সাবিত বলে, হে মুনাফিক মার্কা মুসলমান, তোমরা তো আমাদেরকে কোরআন শিখবা বলে নিয়ে আসছো, একমাত্র কোরআনের মুহাব্বতে 450 মাইল পথ পাড়ি দিয়ে আসলাম, কত পাহাড়ি পথ পাড়ি দিলাম, কষ্টের পর কষ্ট স্বীকার করলাম, এই কষ্টকে কষ্ট মনে করি নাই, আল্লাহর কিছু বান্দা আল্লাহর কালাম শিখবে বলে, না হয় আমাদের কোনো কষ্টের প্রয়োজন ছিল না। আজ মোহাব্বত দিল হে না শিরি সওয়াদ, আজ মোহাব্বত দিল হে না শিরি সওয়াদ, আজ মোহাব্বত রঞ্জে হারা হাদ বুয়াদ। মোহাব্বত থাকলে অনেক কঠিন কাজ সহজ, মোহাব্বত না থাকলে অনেক সহজ কাজও বড় কঠিন হয়ে যায়। সাহাবীদের দিলে তো আল্লাহর মোহাব্বত ছিল, কোরআনের বড় মোহাব্বত ছিল, তাই কালামে হাকিম তারা শিখবে। এই মোহাব্বতে 450 মাইল, কত শত বছর আগের কথা, খাবার নাই, দাবার নাই, তেমন কোনো ভালো পরিবেশ নাই, পাহাড়ি পথ, একবার উপরে ওঠা আবার পাহাড় টপকে নিচে নামা, পানির সুবিধা নাই, আরামের সুবিধা নাই, কতদিন মাসকে মাস পথ হেঁটে নবীর সাহাবীরা মক্কায় ঢুকতে দেরি, মক্কার কাফেররা ঘেরাও দিয়া ফেলছে। আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে এই জামাতকে নিয়ে একটা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। চূড়ায় উঠে সাহাবা ইকরামকে 10 থেকে 12 জন সাহাবা ইকরামকে পাহাড়ের চূড়ায় উঠাইয়া উনি সামনে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন, সাহাবা ইকরামের সামনে ভাষণ দিলেন। ভাষণ কি দিছেন আরবিতে, এর পুরা ভাষণটাকে এক কবি তার ভাষায় ছোট্ট করে নিয়ে আসছেন। উনি ভাষণে বললেন, গাজী হো হামে গর্ভ ফতেহ ওয়ারনা শাহাদাত, গাজী হো হামে ওয়ারনা ফতেহ ওয়ারনা শাহাদাত, आइंदा मिले वरना मिले समझ गनीमत, आइंदा मिले वरना मिले समझ गनीमत। আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীদের মজমায় দাঁড়িয়ে বললেন, আমরা এই এলাকায় যুদ্ধ করতে আসি নাই, কিন্তু আইসা দেখে পরিবেশ বড় ভয়ঙ্কর। ও আমার সাথীরা শোনো, আল্লাহর রাস্তায় জান দেওয়াকে আমরা গনিমত মনে করি, কিন্তু জান দিতে গিয়া যদি আল্লাহ পাক জানটা বাঁচায় দেয় আমরা হয়ে যাই গাজী। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়া আমরা যদি জান দিয়ে দিয়ে হয়ে যাই শহীদ, আর জান বেঁচে গেলে হয়ে যাই গাজী। গাজী হইল লাভ, শহীদ হইল লাভ, কিন্তু আজকের দিনের অবস্থা ব্যতিক্রম। আজকে আমার কোনো সাথী গাজী হওয়ার চিন্তা করো না, গাজী হো হামে ওয়ারনা ফতেহ ওয়ারনা শাহাদাত, আয়েন্দা
मिले वर न मिले समझ गनीमत। গাজী হও বা না হও, তবে আজকের দিনের জন্য তোমার জীবনটাকে মালিকের জন্য বিলিয়ে দেওয়ার জন্য তোমরা প্রত্যেকে গনিমত মনে করবা। আল্লাহ তাআলা সে আয়াত তুলে ধরে বলেন, ওয়া মিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। এই জমিনে এমন কিছু বান্দা পাইবা যে বান্দারা জান দেওয়ার লাগে প্রস্তুত, ঠিক না বেঠিক? জীবন দিবে, জান দিবে, সন্তানকে এতিম করবে, বিবিকে বিধবা করবে, ছেলে মেয়েকে এতিম করবে, বাপ মাকে অসহায়ের মধ্যে ফেলাবে। এর বড় আল্লাহর জীবনের জন্য আল্লাহর দেওয়া জানটা আল্লাহর রাস্তায় কুরবানি করবে হাসতে হাসতে, কোনো ব্যথা পাবে না। নবীর ওই সাহাবী এই বয়ানটা দেওয়ার পর বাকি সাহাবা একরাম তেলে বাগুনে জেলে উঠলেন, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন যার সাথে আছে। ওই 200 জন যোদ্ধারা এই সাহাবা একরামের উদ্দেশ্যে করে পাথর মারতেছে, তীর মারতেছে, যে যার মতো করে ফিরাচ্ছেন। যেহেতু সাহাবা একরাম যুদ্ধের তেমন প্রস্তুতির নিয়তে যান নাই, সাথে যা অস্ত্র ছিল তা দিয়ে ঠেকাইছেন। আসিম বিন সাবেত তাকে দেখেন, ওনার সাথে একসাথেই 7 জন সাথী শহীদ হয়ে গেল মুহূর্তের মধ্যে। আসিম বিন সাবেত ওই মুহূর্তে আক্রমণ করতেছেন, ফিরাচ্ছেন, এমন সময় একটা তীর এসে ওনার মাথায় লাগে, উনি মাটিতে লুটিয়ে পড়লেন। মাটিতে লুটিয়ে পড়েই আকাশের তাকায় একটা দোয়া করছেন। আসিম বিন সাবেত বলে, আল্লাহ, আপনার নবী আমাদেরকে কোরআন শিখাইতে পাঠিয়েছে, আমরা এখানে আসার পর কি মুসিবতে পড়লাম, এই মুসিবতের খবরটা আল্লাহর নবীকে আল্লাহ আপনি পৌঁছায়া দিবেন। 2 নম্বর, আল্লাহ, আমি এই মুহূর্তে এখানে শাহাদাত বরণ করলে মক্কার দুষ্ট কাফেররা আমার লাশটা নিয়ে বেজ্জতি করবে গো আল্লাহ। যেই দিন থেকে কালিমা পড়েছি ওই দিন থেকে ঠোঁটটা হারাম জায়গায় লাগাই নাই, যেই দিন থেকে কালিমা পড়েছি ওই দিন থেকে পাও দিয়া হারাম জায়গায় কোনোদিন আর যাই নাই, যেই দিন থেকে কালিমা পড়েছি ওই দিন থেকে চোখ দিয়া হারাম দিকে তাকাই নাই, যেই দিন থেকে কালিমা পড়েছি গো আল্লাহ ওই দিন থেকে হাত দিয়া হারাম জায়গায় স্পর্শ করি নাই। ও মালিক, এই মুহূর্তে প্রাণটা বের হয়ে যাবে, আমার প্রাণ পাখি উড়ে গেলে আমার নিথুর লাশটা যেন মক্কার কাফেররা বেজ্জতি করবার না পারে। এই কতগুলো কথা মালিকের সাথে আলাপ আলোচনা করেই ওনার প্রাণ পাখিটা বের হয়ে যায়। মক্কার কাফেররা ওনাকে পায়া কল্লাটা 2 দিক করে ফেলে, দেহটা একদিকে কল্লাটা আরেক দিকে, ওনার লাশটা বেজ্জতি করে নিয়ে যাবেন, কল্লাটা বেজ্জতি করে নিয়ে যাবেন। আল্লাহর কি কুদরত! এমন সময় তাকায়া দেখে ঝাঁকে 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 মৌমাছি কোত্থেকে যেন এসে আল্লাহ নবীর সাহাবীর গায়ে ওই মৌমাছিগুলো বসে যায়। আসিম বিন সাবেতের পুরো লাশ, পুরো কল্লা কাটা, পুরো বডিটার মধ্যে, মাথার মধ্যে একবারে কুদরতি অনাকাঙ্ক্ষিত কোত্থেকে যেন মৌমাছি। লাশটা ধরতে গেলেই মৌমাছি আঘাত করে, বিষাক্ত বিষ বসায়া দেয়, আর যাকে একবার কামড় দেয় পাগলের মতো দৌড়ায়, ও কাছে ফিরতে পারে। তোর মক্কার যারা লিডার ছিল বলে এই লাশ এখন নেওয়া যাবে না, এই মৌমাছি দিনের বেলা থাকবে, রাতে উড়ে যাবে, রাত্রে আইসা কল্লা আর বড়ি নিয়ে যাব। রাত্রে আইসা থেকে কল্লা সে জায়গায় নাই, বডিও সে জায়গায় নাই। হাদিসে এসেছে ওই মুহূর্তে রাসূল বলেছেন, তুমুল মুষলধার বৃষ্টি হয়েছে ওই পাহাড়ের চূড়ায়, ওই মুষলধার বৃষ্টির পানিতে এই লাশ কোথায় যে ভেসিয়ে নিয়ে গেছে আজ পর্যন্ত ইতিহাস প্রকাশ করতে পারে নাই।
মালিকের সন্তুষ্টি জান দিয়া দিছে, উনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ রসুল মদিনার মসজিদে বসা। আমরা ভিডিও যেমন দেখি, জিবরাইল আমিন ওই সাহাবীদের পুরা চিত্র আল্লাহর নবীর সামনে তুলে ধরলেন। রসুল মদিনার মসজিদে বসে দেখেন আর চোখের পানি ফালাচ্ছেন। বাকি তিনজন সাহাবী বেঈমান কাফেরদের হাতে বন্দী হন। এর মধ্যে একজন ছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজনের মধ্যে দুইজন ওনাদেরকে গ্রেফতার করে যখন রওনা হয়েছেন কাফেররা দেশে মক্কার এলাকায়, একবারে উল্লেখযোগ্য এলাকায় নিয়ে আসবে, নিজেদের বাড়িতে নিয়ে আসবে, পথের মধ্যে এক মুসলমান সাহাবী এক কাফের কোমরের রশি টান দিছেন। তোদের কথাবার্তায় বিশ্বাস নাই। ওই মুহূর্তে ওই সাহাবী তার সাথে দ্বন্দ্ব বা আক্রমণে উনি শেষে শহীদ হন। বাকি দুইজনকে নিয়ে যায় মক্কার কাফেররা, মক্কায় নিয়ে ওনাদেরকে বিক্রি করে ফেলে। একজনকে কিনেন সাফওয়ান এক বেঈমান, আরেকজনকে কিনে হারেসের ছেলেরা। ওনারা ওনাদের বাবার হত্যার প্রতিশোধ নিবে। এই দুই কাফের সন্তান আর বাবারা ওই ইসলামের প্রথম যুদ্ধ যে বদরের মাঠ, ওই বদরের মাঠে ওই কাফেররা হত্যা হয়েছে, তাদের হত্যার বদলা নেওয়ার জন্য নবীর এই দুই সাহাবীকে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে যায় হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এরকম করতে করতে এক পর্যায়ে এই দুই সাহাবীকে যে জায়গায় শহীদ করেছেন ওই জায়গাটা আদৌ চিহ্নিত। একবারে এলান করে, মাইকিং করে এলান করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পাও বেঁধে ওনাকে শহীদ করার জন্য, ফাঁসির কাস্টে ঝুলাবার জন্য পুরা মক্কার কাফেররা একদিকে, একজন মুসলমানকে মারার জন্য শত শত কাফের মিছিল করতেছে, আনন্দ মিছিল, তাকে মারার জন্য নিয়ে যায়। এখন যে মসজিদে আয়েশা আমাদের অনেক হাজিরা যেখান থেকে দ্বিতীয় ওমরা করার জন্য এহরাম বাঁধেন, ওই এহরাম করতে গেলে যে এখন অজু যেখানে যা করে, গোসল যেখানে যা করে, বিশাল গোসলখানা, বিশাল অজুখানা, ওই জায়গাটার নাম মাউজে তানঈম। এই মাউজে তানঈমে মক্কার কাফেররা প্রকাশ্য ফাঁসির মঞ্চ কায়েম করে। এই ফাঁসির মঞ্চ কায়েম করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে যখন চড়াইবার আগে রসুলের আপন চাচা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি কাফের, উনি নবীর সাহাবী খুবাইবকে বলে, খুবাইব আমি একটা প্রস্তাব দিই তোকে, তোমার আগে একটা ফুলের টোকা মারব না, তুমি শুধু এতটুকু রাজি হও, যদি তুমি আজকে যে অবস্থানে আছো তোমাকে এখন শুলির কাস্টে আমি চড়াবো, তুমি এতটুকু আমাদের জনসম্মুখে সমর্থন দাও, যদি আমরা তোমাকে ছেড়ে দেই, তোমার জায়গায় যদি তোমার নবীকে বসানো হয়, তুমি কি এটা গ্রহণ করবা? আমি আর আপনি হলে তো কত পাশ কাটতাম। ওই মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের সর্বোচ্চ শক্তি সব কিছু উজাড় করে বললেন, ওই মক্কার কাফেররা শুনে রাখ, আমার নবীকে এখানে বসাবে তো দূরের কথা, যদি আমার নবীকে একটা ফুলের টোকা দেওয়া হয় আমি খুবাইব 1 সেকেন্ড বরদাস্ত করব। এখানে বসা তো দূরের কথা, শুলির কাস্টে চড়াইবা তো দূরের কথা, আমার নবীকে ফুল দিয়ে মারবা, এটাও তো আমার বরদাস্ত হবে না। খুবাইবকে ফাঁসির কাস্টে চড়াবে, এমন সময় মক্কার কাফেররা খুবাইবকে বলে, তোমাকে এখন ফাঁসির কাস্টে চড়াবো, বলো তোমার কোন শেষ চাহিদা? ওই মুহূর্তে ওই সাহাবী বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও, আমি নামাজের মাধ্যমে আমার মালিকের সাথে একটু কথা বলি। मोमिनो हस्ते मेराज ई नमाज
ই উরুজ বাত নসআই দিল নওয়াজ। মুমিনের নামাজ মেরাজ। ওই সাহাবী বলেন, আমি 2 রাকাত নামাজে এত স্বাদ আর মজা পাইছিলাম, মক্কার কাফেররা ভাববে আমি মৃত্যুর ভয়ে দুনিয়াতে হায়াত আরেকটু বেশি পাওয়ার জন্য আমি লম্বা রাতে নামাজ পড়তেছি। এই ভয় না হইলে আমি যে 2 রাকাত নামাজে এত মজা পাইছিলাম, আমি কখনো নামাজটা ছাড়তাম না। 2 রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে বলে, আল্লাহ আমার সালাম খানি আল্লাহ নবীকে পৌঁছায়া দেন, আমার এই দৃশ্যটা আল্লাহ নবীকে দেখিয়ে দেন। আল্লাহ নবী তখন মদিনার মসজিদে বসা। এমন সময় হঠাৎ আল্লাহর পয়গম্বর ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব বলতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর গো হঠাৎ কিসের সালাম দিলেন? আপনি তো খুবাইবকে মক্কায় বহুদিন আগে পাঠাইছেন কোরআন শেখাবার জন্য। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দেয়া বলে, না রে না না, ওরা মুসলমান ছিল না, ওরা আমার সাহাবীদেরকে কলা কৌশলে আমার হাত থেকে ছিনায়া আমার দোষ থেকে 12 জন বড় বড় কারি সাহাবায়ে কেরামকে নির্মমভাবে শহীদ করেছে। আমি দেখতেছি, আমার মালিক আমাকে দেখাচ্ছে, এই দেখো খুবাইবকে আমি দেখতেছি শুলির কাস্তে চড়াচ্ছে, ও আমার দিকে তাকিয়ে আছে, আল্লাহর দিকে তাকিয়ে আছে, বারবার চেহারা কিবলার দিকে ফিরে যাচ্ছে। আমি তার হত্যার দৃশ্য মদিনার মোড়ে বসে বসে দেখতেছি। আল্লাহর পয়গম্বর ওই দৃশ্য দেখলেন। এমনকি খুবাইব যখন শহীদ হন ওই মুহূর্তে বলতেছে, আল্লাহ আপনি এদেরকে গইনা রাখেন, এদেরকে একটাও ছাড়বেন না। উনি এই দোয়াটা করে শুলির কাস্তে চড়ানো হয়। ওনার শরীর কাস্তে চড়াবার পরে উনি বারবার মাথাটা কিবলার দিকে করে ফেলেন, বারবার চেহারা বাইতুল্লাহর দিকে করে ফেলেন। মক্কার কাফেররা তীর মেরে ওনার চেহারাটা কিবলা থেকে ফিরাইয়া দেন। ওই মুহূর্তে খুবাইব বলে, ও মক্কার কাফেররা শোন, আমি চাই কিবলা মানে বাইতুল্লাহর দিকে তাকায়া তাকায়া আমার প্রাণটা বের হয়ে যাক, তাও তোরা দিচ্ছিস না। আমার চেহারাটা বাইতুল্লাহর দিকে করতে দেস না। তবে শুনারা, আমার আল্লাহ এত বড় ক্ষমতাওয়ালা, আল্লাহর জমিনের যেই দিকে তাকামু আমার আল্লাহর তাজাল্লি ওই দিকেই পামু, কোনো ভয় নাই। উনি ওই অবস্থায় শরীর কাস্তে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর মক্কার কাফেররা এই লাশ শুলির কাষ্ট থেকে নামায় নাই। কেন? এই লাশ এই মৌজে তানঈমে শুলির কাষ্টের, শুলি যে কত ভয়ঙ্কর। আল্লাহ, শুলি হলো এরকম মানে একটা গাছ বা লোহার একটা প্যারাক, এরকম লম্বা হয়। এই মাথাটা এই পরিমাণ চক্কা, এই পরিমাণ চিকুন। ওই চিকুনটার মধ্যে যাকে পাশি দিবে, পাশি দেওয়ার আগে এই চিকুন জায়গাটার মধ্যে দামি দামি খুব উন্নত মানের ঘি লাগাইতে লাগাইতে ওই জায়গাটা এই পরিমাণ পিচ্ছিল করে। পিচ্ছিল করার পর ওই কাষ্টের মধ্যে বা ওই লোহার মধ্যে ওই জীবন্ত মানুষটাকে বসায়া দেয়। এবার চিন্তা করে লোকটা কিরকম দুঃখে দুঃখে মরে, এরকম কষ্ট সহ্য করে করো খুবাইব আল্লাহর বাইতুল্লাহর দিকে তাকায়া তাকায়া হাসতে হাসতে আল্লাহর সন্তুষ্টতে জান দিছেন। শুলির কাস্টে ঝুলানোর পর এই লাশ মক্কার কাফেররা নামায় না, লাশ রেখে দিছে। কেন রাখছে? এই লাশটা যে দেখবে কোনো কাফের নতুন করে ইসলাম গ্রহণ করতে ভয় পাবে, যে দেখো ইসলাম গ্রহণ করার কারণে এই সাহাবীর এই দশা হইছে, না আমি পারুম না, ভয় পাবে। 2 নম্বর,
মুসলমানদের লাশের সাথে বেজ্জতি করা হবে। এই লাশ এখানে কাকে খাবে, কুকুরে টানবে, রোদ্রে শুকাবে, বৃষ্টিতে ভিজবে, পচা দুর্গন্ধ বের হবে। এই পচে গলে এই লাশ বেজ্জতি করা হবে। এই লাশটা একদিন নয়, 2 দিন নয়, 40 দিন ঝুলতেছিল। আল্লাহর পয়গম্বর মদিনার মসজিদে বললেন, ও আমার সাহাবীরা কে আসো? আমার খুবাইবের লাশটাকে, একজন শহীদের লাশ শুলির কাষ্ঠে ঝুলাইয়া বেজ্জতি করতেছে, তোমরা কে পারবা এই মদিনা থেকে গিয়া ওই মক্কার কাফেরদের এরিয়া থেকে লাশটা শুলির কাঠ থেকে নামায়া দাফনের ব্যবস্থা করতে কে পারবা? এই কাজটা যে করবা, আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, তাকে আল্লাহ তাআলা জান্নাতে বাড়ির মালিক বানাবেন। কে পারবা বল? এই লাশ যেন কোনো মক্কার বা কোনো মদিনার মুসলমানরা নিতে না পারে। মক্কার কাফেররা দিন রাত 24 ঘন্টা পালা হিসাবে পাহারা দেয়। নবী মদিনায় থেকে বললেন 450 কিলোমিটার পর 2 সাহাবী রাজি হলেন। এর মধ্যে একজন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে আরেকজন, 2 জন সাহাবী মদিনা থেকে 450 কিলোমিটার পর দিনের বেলা পাহাড়ের গুহায় বা পাহাড়ের চূড়ায় পাথরের টিপায় আত্মগোপনে থাকেন, রাতের বেলা পথ চলেন। এরকম করে প্রায় 40 দিন অতিক্রম সময় লাগায়া ওই সাহাবীরা রাতের অন্ধকারে গভীর রাতে মক্কায় প্রবেশ করে। মৌজে তানঈমের কাছে আয়েশা দেখে পাহারাদার প্রত্যেকটা কাফে বিভোর ঘুমে নিমজ্জিত। সুবহানাল্লাহ বলবেন না? সবাই ঘুম, বিভোর ঘুম। 2 সাহাবী বললেন, এটাই আমাদের লাশটাকে এখান থেকে নেওয়ার সুবর্ণ সুযোগ। কিন্তু 2 সাহাবী ওই লাশটার কাছে গিয়ে যে দৃশ্য দেখলেন, ওই দৃশ্যটা হাদিসের পাতায় বর্ণিত আছে। একটা লাশ 40টা দিন শুলির কাছে, আরবের রোদের তাপমাত্রা কি পরিমাণ, আর একটা মানুষের প্রাণ চলে গেলে 24 ঘন্টার মধ্যে লাশ ফুলে যায়। ওই 2 জন সাহাবী প্রত্যেকটা পাহারাদার কাফেররা ঘুমে বিভোর। এমন অবস্থায় লাশের পাশে যায় দেখেন এই 40 দিন রেখে দেওয়া লাশ, তার বডির মধ্যে, তার দেহের মধ্যে, তার রক্তের মধ্যে 40 দিন অতিক্রম হয়েছে, কোনো আলামত নাই, এখনের রক্তের ফোঁটা তাজা তাজা পড়তেছে, তাজা তাজা পড়তেছে, আর রক্ত থেকে গ্রাম বের হচ্ছে। 2 সাহাবী ওই মুহূর্তে টেনে শুলি থেকে লাশটা বের করে ঘোড়ায় বা উটের মাধ্যমে মদিনার পথে রাতের বেলায় রওনা হয়। আর রওনা হওয়ার সাথে সাথেই মক্কার পাহারাদার কাফেররা জায়গা যায়, দেখে লাশ নাই। বুঝতে আর বাকি নাই মদিনা থেকে কোনো কাফেলা আসছে লাশটা নেওয়ার জন্য। তখন প্রায় 10 জন, এর চেয়ে বেশি নৌজওয়ান ঘোড়ায় চড়ে ওই সাহাবীদেরকে ধরার জন্য রওনা হয়। মক্কার কাফেররা ঘোড়ায় চড়ে ওই সাহাবা একরামকে ধরতে থেকে রওনা হয়। দিনের বেলা মরুভূমির মাঝখানে গিয়া ধরছেন। খেয়াল করে শুনেন সহিহ হাদিস। মক্কার কাফেররা ঘোড়ায় চড়ে দ্রুত গতিতে গিয়ে নবীর ওই 2 সাহাবীকে গ্রেফতার করে ফেলছেন। গ্রেফতার করার পর সামনের সারিতে দাঁড়ানো মক্কার কাফেররা, এরকম সম্মুখ পানে দাঁড়ানো মক্কার কাফেররা, ওই মক্কার কাফেরদের সামনে দাঁড়ানো 2 সাহাবী, আর মাঝখানে 2 সাহাবীর হাতে লাশটা। আল্লাহ নবীর কোরআন শেখাবার জন্য লাশ, শহীদের লাশ, মক্কার কাফের লাশটা নিয়ে গিয়া আগের চেয়ে ডবল কায়দায় বেজ্জতি করবে। মক্কার ওই মক্কার
মক্কার কাফের যুবকদের সামনে নবীর দুই সাহাবী মরুভূমির মাঝখানে লাশটা রেখে দিলেন। সামনে মক্কার কাফেররা, মক্কার কাফেরদের সামনে দুই সাহাবী লাশটা মাঝখানে মাটিতে শোয়া দিলেন। ইতিহাস প্রমাণ করে মক্কার কাফেররা তাকায়া দেখে নবীর সাহাবীর লাশটা মাটিতে রাখতে দেরি, ওনাদের সম্মুখে মাটিতে রাখতে দেরি, মাটিতে রাখার সাথে সাথে ওই তাদের সম্মুখ মানে স্বচক্ষে তাকায়া দেখে লাশটা মাটিতে রাখতে দেরি, মাটিটা ফেটে নবীর সাহাবীকে ভিতরে ঢুকাইতে দেরি না। ইতিহাসে আছে এই দৃশ্য দেখার সাথে সাথে নওজোয়ান বেঈমান তাদের ঘোড়াগুলো মদিনার দিকে রাখে নাই, সাথে সাথে মক্কার দিকে ঘুরে দিছে। যেই জাতিকে মাটি গ্রাস করে বেজধুতির হাত থেকে বাঁচায়া দেয়, এটা সাধারণ কোনো জাতি না। আজও পর্যন্ত এই সাহাবীর কবরটা চিহ্নিত কেউ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওই সাহাবীদের শানে, ওয়ামিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ এমন জমিনে আছে যারা আল্লাহর জন্য নিজের জীবনটা কুরবান করতে রাজি। আল্লাহ বলেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। দয়ালু না হলে একটা লাশ মক্কার কাফেররা নিতে আসছে, মাটিতে রাখতে দেরি, মাটির ভিতরে ঢুকাইতে দেরি নাই। তাফসীর কিতাবে এসেছে আল্লাহ নবী যেই দিন হিজরত করতে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দেন, ওই দিন মদিনা মক্কা থেকে যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বের হন, ফজর আগ মুহূর্তের সময়ে সারাটা রাত মক্কার কাফেররা লিডাররা খোলা তরবারে নিয়া আল্লাহ নবীর ঘরটার চতুর্পাশে পাহারা, অর্থাৎ পশা হলে দেখেন মক্কার কাফেররা রাতের বেলা আক্রমণ করতে বারবার অন্যান্য লিডাররা বলছিল এখন আক্রমণ করি। আবু জাহাল কয় না, রাখ, অন্ধকারে নবী মুহাম্মদকে মারলে আমাকে বিরক্ত হয়, যে অন্ধকারে আইসে মাইরা গেছে। অন্যান্য লিডাররা বারবার চাইছে যে এখন আক্রমণ করি, আবু জাহেল দেয় না। আবু জাহেল বলে থাম, পশা হবে, আলো হবে, আমরা বীর পুরুষের মতন দেখা মারবো বেটা, আমরা কি পিছিয়ে যাওয়া মানুষ নাকি? আমরা রাতের গভীরে মারবো, আলো হোক তারপরে মারবো। ও আলো হওয়ার বীরত্ব প্রকাশের আশায় আছে, এদিক দিয়ে ওরা বীরত্ব দেখাইব, আলো হোক বর্ষা হোক এই আশায় আছে। এদিক দিয়ে আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া ওই রাতের মধ্যে নিজের বিছানায় আলীকে শোয়াইতে বলছে, আর আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে যে আপনি সূরা ইয়াসিন পড়তে পড়তে আর কিছু মাটি হাতে নিয়ে এরকম ফিক্কা মারেন আর আপনি বেরিয়ে যান। আল্লাহ রসুল সূরা ইয়াসিন পড়তে পড়তে এর মাটিতে ফু দিয়ে বালিগুলো ফিক্কা মারলেন, আর আল্লাহ তাআলা কুদরত এই মাটির গুঁড়াগুলো ধুলাবালিগুলো প্রত্যেকটা লিডারের চোখে এমনভাবে লাগাইছে মরিচের গুঁড়ার মতন জ্বলতেছে আর চোখ জ্বলতেছে, ওই ফাঁকদার বের হয়ে গেছে। মক্কার লিডাররা অপেক্ষায় রয়েছে যে ফর্সা হোক, এই যে মোরামুরি করতেছে লেপগাঁও দিয়া, পশা হোক। যখন পশা হয়েছে সব লিডার মার করে ঘরে ঢুকছে। ঢুকার পরে এখন সব লিডার প্রস্তুত কূপ দিব। আবু জাহেল রাখ, আমরা কি কাপুরুষ? ও খেতা গাও দিয়ে শুয়ে রয়েছে, আমরা উপর দিয়ে মারা শুরু করবো না? হ্যাঁ, মাথা খেতা উঠা, চাদর উঠা, চেহারা দেখে মারমু, চেহারা দেখে মারমু। চেহারা যেন উঠেই দেখেছে, কাপড় টান দিছে, টান দিয়া দেখে ওই জায়গায় আল্লাহর রসুল নাই, আলী শুয়ে রয়েছে।
যখন দেখে সারা রাত দেখছে বিছনায় মোড়ামুড়ি করে মোহাম্মদ শেষ আজকে, বাস শেষ আজকে, এই স্বপ্ন লালন করতেছে এই এখন মারবো। এমন সময় যায় দেখে রসুল নাই, আলী শুয়ে রয়েছে। আবু জাহেল দ্বিগুণ আওয়াজে চিৎকার গেছে, মোহাম্মদ কো। আমি আর আপনি হইলে তো পায়খানা পেশাব যা আছে সব বাড়ি, তো আর কিছু থাকলে এটাও বাড়ি যেত গা। আবু জাহেল যেমন ধমক দিয়া বলছে মোহাম্মদ কই, ওই মুহূর্তে সাইয়েদনা আলী ডবল ধমক দিয়া বলে, সারা রাত পাহারা দিলা তোমরা, নাকতে না ঘুমাইলাম আমি, আর আমাকে জিগা মোহাম্মদ কই, তোমরা বলো মোহাম্মদ কই। আমি বলবো মোহাম্মদ কই, তুই বলবি। আবু জাহেল ব্যাকুল হয়ে গেছে, কথা ঠিক আছে, পাহাড় তো আমরা দিছি, ও তো ঘুমাই আছিল, ও বলে কেন। তাফসীর কিতাবে আছে এই যে সাইয়েদনা আলী চতুর্দিকে দুশ্মন, জানে আল্লাহর নবীকে আজকে কোবায় মেরে লাগবে, জানে আলী। এরকম সৈনিক কয়জন বানায়? আমাকে নেতারা তো জনগণের রাস্তায় নামাই দেয়, এসি করে রুমে ঘুমায়, আর সকালের টিপা দেহে এদেশে নাই ভারত। কথা ঠিক না ঠিক? এলে আমাকে নেতা, ফোনও বন্ধ, বাড়ির দরজাও বন্ধ, সব বন্ধ। কই দাদা গো দেশে গেলে কোন দিয়া, কেউ কইবার পারবো না। এলে আমাকে নেতা। আল্লাহ রসুল ওই রাত্রে বেরিয়ে যাচ্ছে, সাইয়েদনা আলীকে বলে, আলী আপনি আমার পিছনে শুয়ে পড়েন। তো সাইয়েদনা আলী বলে, হুজুর আমি তো আপনার পিছনে শুমো, কোনো আপত্তি নাই, আমার শর্ত আছে। কি শর্ত? আমি যে ঘুমামু, আমার ঘুমানোর জন্য আপনার পুরো কম্বলটা বা চাদরটা মাথা ঢাইকা, চেহারা ঢাইকা, শীতকালে যেমন আমরা চোখ মুখ ঢাইকা ঘুমাই, আমাকে এমন ঢাইকা ঘুমানোর অনুমতি দেন। কেন? যদি আমি চেহারা দেখে ঘুমাই, চেহারা না দেখে ঘুমাই, খোলা রেখে ঘুমাই, তোরা চেহারা দেখে বুঝবে কম্বলের নিচে আলী মোহাম্মদ নাই, তো আপনাকে না পাইয়া আপনাকে ধরার জন্য পিছে ধাওয়া করবে। তো আমি চাই চেহারা ঢাইকা ঘুমাইলে অন্তত বুঝতে না পারে ওরা আমাকে নিয়ে নাচবো, আপনি ফাঁকিতে চলে যাবেন। আল্লাহর পয়গম্বর যে ওনাকে শুইতে বলছিলেন, কিরকম প্রেমিক, কিরকম জানটা আল্লাহ দিতে প্রস্তুত। ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর আলী রে, তুমি যে আমার বিছানায় শুইবা, আমি নবী কথা দিলাম এতদিন পর আপনি আমার সাথে মদিনায় অমুক জায়গায় দেখা করবেন। এর দ্বারা বোঝা যায় যে দুশ্মন যতই বাহিরে দাঁড়ানো, আপনি আমার লগে 3 দিন পরে যে দেখা করবেন, মারা যাওয়ার পরে নাকি, মানে আপনাকে মারতে পারবে না। তাফসীর কিতাবে আছে আল্লাহর নবী যে আলীকে শুইতে দিয়েছেন নিজের বিছানায়, আজকে আমি পড়ে আসছি, আমি আগে আর কখনো পাই নাই। আল্লাহর রসুলের বিছানায় আলী যে শুয়েছিলেন, ওনার মাথার কাছে জিবরাইল, পায়ের কাছে মিকাইল পাহারা দিয়েছিলেন। এমনকি 2 সাহাবী, ওই 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এরকম একটা মুমিনকে নিয়া আসমানে ফেরেশতার সাথে গর্ব করে, দেখো কেমন ইমানদার, আমার নবীর জন্য, আমি আল্লাহর জন্য জানটা চলে যাবে নিশ্চিত, এরপরও ঘুমায় রয়েছে। এর কয় আশেক, এর কয় প্রেমিক, আর আমাদের প্রেমিকরা মিষ্টি খাওয়ার প্রেমিক। কথা কোন ঠিক না বেটি? রক্ত দেওয়ার বেলা কয় আমি না, নবীর সুন্নত মানার বেলা কয় আমি না। নবীর জন্মে মিষ্টি খাইতে বড় ভাল লাগে, হাসান হোসেন নামে মিছিল করতে ভাল লাগে, এমনকি খিচুড়ি খাইতে ভাল লাগে, কিন্তু হোসেনের মতো ইমান নিয়ে বাতিলের মোকাবেলা করতে গেলে তখন 3 পাও পিছায়। এরা আশেক না, এরা আশেক নামে ভণ্ড। আপনারা শুনছেন না, ওই যে এক প্রেমিক ছিল জুলাইখার মতন, আবার ছিল এই যে আমরা যেই নাম শুনি যে মজনু, লাইলি মজনু। তো লাইলি তো আসলে ছিল কালা, বাস্তবে কালো ছিল।
মজনু আবার রাজার মেয়েও ছিল। আজীব প্রেম। লাইলিকে তার বাবা গ্রেফতার করছে, বাড়ি থেকে বের হতে দেয় না। মজনু পাশের জঙ্গলে রাত কাটায়, দিন কাটায় তার জন্য। তুই মজনু যে পাগলামি করে তার জন্য আসলে পাগল, এটা লাইলি 100 থেকে বিশ্বাস করে। ও জানে না খায়া থাকবে, আমার জন্য খাবে না। তো প্রত্যেক দিন লাইলি রাজ দরবার থেকে গোপনে গোপনে তার রাজ দরবার লোক দিয়ে ওই জঙ্গলে থাকে যে মজনু, তার জন্য দুধ পাঠাইত। আসলে দুধ, আসল যে মজনু তার হাতে পৌঁছতো না, রাস্তায় 2 নম্বর এক মজনুর ভাত ধরে বসা রয়েছে, সব দুধ খেয়ালা। হ্যাঁ, এরকম 2 নম্বর মজনু নাই আমাদের দেশে? ওরে বাবারে, নবীর কথা হলো লাভ দিয়া ওঠে। জন বলে ভাই আপনার বিবিকে পর্দায় রাখেন, তো সেরা নিছে না মাইলা। 2 নম্বর মজনু। তো লাইলি প্রত্যেকদিন জিজ্ঞাসা, তুই যে দুধ দেশ আমার পাঠাই, আমার বন্ধু কিছু কয় না? না কিছু কয় না, দেয় আর খায়। কি কয়? কিছু কইব না মানে হইতেই পারে না। তো লাইলির মনের মধ্যে খটকা বাজলো, ও কেমন আসলে কয় না কেন, ও তো কিছু কইব আমারে। তো একদিন বলছে, তুই দুধের পেয়ালা দেওয়ার আগে তুই আমার একটা পেয়ালা নিবি আর একটা ছুরি নিবি। বলে আজকে ম্যাডাম বলছে দুধ খাওয়ার আগে আপনার শরীর থেকে 1 ফোঁটা রক্ত দেওয়ার জন্য। যদি দেয় তো বুঝবি এটাই আমার আসল মজনু, আর যদি না দেয় তো বুঝবি এতদিন যে দুধ খাইছে বুয়া মজনু খাইছে। ঠিক আছে, যখন দিছে 3 পাও ব্যাগ গিয়ার দেয়। আসল মজনু হইলে বলতে দেরি, দিতে দেরি করতো না। তো আশেক, পাক্কা হক্কানি আশেক, আল্লাহর জন্য, নবীর জন্য, দিনের জন্য জান মাল দিতে হিসাব করে না। 2 নম্বরের হিসাব করে দিলি কি হইব, এখন না পরে। তো আল্লাহ তাআলা বলেন, এই সাইয়েদনা আলী জানতেন আমি সকালে লাশ হয়ে যাবো গা, এরপরে দিব্যি নাকটা ঘুমায়। সাইয়েদনা আলীর জীবনীতে আছে, উনি বলছেন আমার জীবনে এত আরামে ঘুমাই নাই। রসুল হিজরত করার রাতে আমাকে কয়েক ঘন্টার জন্য ওনার বিছানায় শুইতে দিছিলেন, আর চতুর্দিকে দুশ্মন, এর ভিতর দিয়া যে আরামে ঘুমাইছি এরকম ঘুম আমার জীবনে আর কোনোদিন ঘুমাই নাই। আল্লাহ তাআলা বলেন, এই দেখো, অমিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর কিছু বান্দা জমিনে আছে যারা সর্ব অবস্থায় তার জানটা মালিকের সন্তোষ দিতে প্রস্তুত, কোনো কৃপা করে না, কোনো চিন্তা করে না, দিয়া দেয়। আর আল্লাহ বলেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহর খাস বান্দা যারা তাদের প্রতি আল্লাহ বড় দয়াশীল, আল্লাহ বড় দয়া করে, বান্দা যা চাইলা তা দিয়া দেয়। এজন্য আসুন, আল্লাহর সন্তোষে জান মাল দিতে পারলে ওই জান মাল নষ্ট হয় না, ওই জানের মেয়াদ আরও বাইরে যায়, ওই মালের মেয়াদও বাইরে যায়। আল্লাহ তাআলার জন্য জান মাল সব কিছু কুরবানি করে খাঁটি মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ান ওয়া মিনকাস সালাম تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا أي مولاي كريم
আয় আল্লাহ এশারের নামাজ পড়ার পর আয় আল্লাহ আপনার কিছু বান্দারা আপনার কালাম থেকে কিছু কথা শোনার জন্য বলার জন্য বসে গেছে। আয় আল্লাহ এই আশার বসাকে আপনি কবুল করে নেন। আমাদের প্রত্যেকের সিনায় আল্লাহ কালামে হাকিমের নূর পয়দা করে দেন। আল্লাহ কোরআনের নূর আমাদের সিনায় পয়দা করে দেন। আয় আল্লাহ এই হাজারো ব্যস্ততা হাজারো কাজ বাজের মধ্যে মাওলা তোমার বান্দারা তোমার কোরআনকে ভুলে না। আয় আল্লাহ হাসরের মাঠে কঠিন মুসিবতে ও মালিক আপনি আপনার বান্দাদেরকে ভুলিয়েন না। আয় আল্লাহ পুরা জিন্দিগিটা আপনার হুকুম মতো সাজাইবার তৌফিক দান করেন। আমাদের জীবনের ছোট বড় সব গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ এই জমিনে কত মানুষ পাগল তার কোনো মূল্য নাই, কত মানুষ অসুস্থ তারও কোনো মূল্য নাই। আয় আল্লাহ আপনি পাগল বানাইতে পারতেন, অসুস্থ বানাইতে পারতেন, আপনি কানা লুলা আতুরে বানাইতে পারতেন। আয় আল্লাহ আপনি বড় দয়া করে মায়া করে আমাকে সুস্থ সবল বানাইছেন, আমার দেহকে ঠিক রেখেছেন, আমার অঙ্গকে ঠিক রেখেছেন। আয় আল্লাহ আপনার দেওয়া জান আপনার দেওয়া মাল আপনার রাস্তায় কুরবানি করা হিম্মত দান করে। আয় আল্লাহ আপনার দিনের জন্য আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ যতদিন দুনিয়ার বুকে বাঁচি আপনার হুকুম মতো নবীর তরিকা মতো পুরা জিন্দিগি চালাইবার তৌফিক দান করেন। আয় আল্লাহ আজকের তাফসির মাহফিলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ যত দূর থেকে যত আপনার বান্দারা এসেছে রে মাওলা প্রত্যেকের কদম কদম গুনাহকে মাফ করে দেন। আয় আল্লাহ যে কাজ করলে ফায়দা হইতো, আরাম করলে আরাম পাইতেন, এর বিনিময়ে মাওলা কোটি কোটি গুণ নেকি বাড়ায়া দেন। আয় আল্লাহ সব কাজে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন। আমরা হাত তুলেছি যারা আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ এই দুঃখিনী আব্বা আমার কবর আযাব মাফ করে দেন। আয় আল্লাহ যদি আমরা জীবিত থাকতাম, আয় আল্লাহ মার জীবদ্দশায় বাবার জীবদ্দশায় যদি কোনো সন্তান মারা যায়, এক সেকেন্ড মা বাবা সন্তানকে ভুলে না। আয় আল্লাহ মার চোখের সামনে সন্তান মারা গেলে ওই মা পাগল হয়ে যায়, বাবার সামনে সন্তান মারা গেলে ওই কবরের পাশে মা দাঁড়াইতে পারে না, বাবা দাঁড়াইতে পারে না। অথচ সেই বাপ মা আমাদেরকে রেখে অন্ধকার কবরে বছরকে বছর ঘুমায়, আমাদের তেমন কিছু খারাপ লাগে না। আয় আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মার কবর আযাব মাফ করে দেন, জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ আব্বা আমার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ দয়ার মায়া করে আমাদের খাঁটি ঈমান নসিব করেন, ইখলাসপূর্ণ আমল করার তৌফিক দান করেন, সব রকমের ক্ষতি খারাপি থেকে হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় মাওলা কারীম অনেকে দোয়া চাইছে, আয় আল্লাহ যে যে মাকসাদ দোয়া চাইছে মাওলা নেক মাকসাদকে পূর্ণ করে দেন। আয় আল্লাহ বিশেষ করে আমাদের নাসির ভাই ওনার আব্বা মা অসুস্থ রে মাওলা তাদেরকে শাফায়ে আদিলা কুল্লিয়া দান করেন। আয় আল্লাহ পিতা মাতা যদি ঘরে পড়েও থাকে এমন মনে হয় বট গাছের মতো ছায়া, তাদের আব্বা মা নাই আমরা বুঝি রে আল্লাহ। কোনো মুসিবতে বললে কাউকে বলার জায়গাটা নাই। আয় আল্লাহ যে আব্বা মা আছে সেবা করার তৌফিক দান করেন, খেদমত করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।